মনকে প্রশ্ন করলাম, বিশ্বাসের জায়গা কারা ভাঙে? মন খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাছের মানুষগুলো খুব দক্ষ হাতে যত্ন করে মনটা ভাঙে। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো চলে এসেছি আবারও আমার নতুন একটি লাইফস্টাইল ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করবেন। সকালে অফ ক্যামেরায় নাস্তাগুলো করে ফেলেছি, এর মাঝে কিন্তু অনেক কাজ করে ফেলেছি। ভাবলাম এখন একটু ভিডিও করা যাক, যেহেতু ডেইলি লাইফ কাজকর্ম সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, তো ভিডিও তো না করলে আর হবে না, তাই না? তো ভিডিওতে এই যে এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা। তো বরাবর এই টাইমটায় আমি বাচ্চাদেরকে ফল কেটে দিই। তো ওরা কিন্তু নাস্তা খাওয়ার পরে এই টাইমটা একটু ক্ষুধা করে। তো ভাবলাম ওদেরকে একটু ফল কেটে দিই আর আপনাদের মাঝে শেয়ার করি। পেয়ারা, ড্রাগন ফল, এই দুটো ফল আজকে কেটে ওদেরকে দেব আর আপনাদের সাথে গল্প করব। সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সব কিছুই আজকের ব্লগে থাকছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথা আবার একটু মনে করিয়ে দিচ্ছি। যারা কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, আমার আপু ভাইয়ারা, আন্টিরা, যারাই থাকুন না কেন, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, পুরো ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত জানিয়ে যদি ভালো লেগে থাকে আমার কথা কাজকর্ম, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পেয়ারা ড্রাগন ফলটা কেটে নিলাম আর এখন একটু খাচ্ছি আর শেয়ার করছি, আর এখান থেকেই বাই নিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী কাজে। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবার মানেই তো ব্যস্ততম দিন, কোথায় থেকে কিভাবে যেন কাজ বেরিয়ে আসে বুঝতেই পারি না। মনে হয় একটু হাজবেন্ড বাসায় থাকে, একটু গল্প করব বসে, কিন্তু মনে হয় যে কাজ যেন একদম জড়িয়ে ধরে। তো যাই হোক, কাজ তো জড়িয়ে ধরেছে, তখন তাকে তো করতেই হবে, তাই না? আর এই তো ফ্রিজটা অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হচ্ছিল না, তো আজকে করে নিচ্ছি। তো আজকের ভয়েসগুলো একটু ভারী লাগতেছে মনে হয়, তো খুব সকালে ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি। তো মাঝে কিন্তু ভিডিও বললেই আমি ভিডিওতে যে ভয়েস দিতে ইচ্ছে করে না, সব কিছু করতে ইচ্ছে করে শুয়ে, কিন্তু ভয়েস তো সব পরিবেশে সব জায়গাতে দেয়া যায় না। কোনো একটা নিরিবিলি স্থান, একদম সাউন্ডলেস ছাড়া এরকম জায়গাতে কিন্তু ভয়েস দিতে হয়। তো সব সময় সব পরিবেশ কিন্তু পাই না। তো ভাবলাম বাচ্চা কাচ্চা সবাই এখন ঘুমিয়ে আছে, তো এখন উঠে ভিডিওটা করি। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, ডিমগুলোও ধুয়ে নিয়েছি। আর আসার সময় এই যে ডিমগুলো একটা ভেঙেছিল, তো নর্মাল ডাব পরিষ্কার করা হয়ে গেছে, এখন পরবর্তীতে ডিপটা পরিষ্কার করে নেব। তো তারপরে এই যে আজকে যেহেতু শুক্রবার ছিল, আর শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর শুক্রবারে আমার প্রিয় মানুষদের জন্য কি আয়োজন করেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি, আর সাথে থাকছে আরও অনেক কিছু। বুটের ডাল ভেজে রেখেছিলাম সকালবেলা, আর ছোট করে গরুর মাংস পিস করে রেখেছি। আর এদিকে কিন্তু বুটের ডাল দিয়ে ভাবলাম যে একটু কাবাব তৈরি করব গরুর মাংস দিয়ে। আর এদিকে কাঁকড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁকড়া কিন্তু অনেক দিন পর খেলাম, তো ভাবলাম যে আমাদের ভাইয়া আপুদের সাথে একটু শেয়ার করি। তো কাঁকড়ার রেসিপিটা, তো ঝাল করে কাঁকড়া ভুনা করব। আর এগুলো একদম সামুদ্রিক কাঁকড়া, তো ভিজে রেখেছি। আর এগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করতে হবে, যদিও কেনার সময় পরিষ্কার করা ছিল, তারপরেও ভাবলাম যে আরও ডিপ ক্লিন করি, অনেক ময়লা থাকতে পারে ভিতরে। আর অলরেডি কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন জানেন? যখন আপন মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। মাঝে মনে হয় এ তো আমার অনেক কাছের লোক, কিভাবে পারলো এই কাজটি করতে।
তো মাঝে মাঝে আসলে মনকে আমরা কিন্তু প্রশ্ন করি, তো বিশ্বাসের জায়গা সবচেয়ে বেশি দেখবেন আপন মানুষগুলো ভাঙে, কারণ আপন মানুষগুলোকে সবচেয়ে বেশি আমরা বিশ্বাস করি, তো ভালোবাসি। তো ভালোবাসার জায়গায় আসলে সবাই বোঝে না, তো কিন্তু সেই সুযোগে কিন্তু অনেকেই সদ্ব্যবহার করে। তো বিশ্বাস করতে হলে আসলে মানুষ কিভাবে চেনা যাবে, আসলে মানুষ চেনা বড় দায়। পৃথিবীতে যে কত রকম মানুষ আছে, কাউকে কিন্তু আমরা চিনতে পারি না ঠিকঠাক মতো, কিন্তু মানুষ যখন সুযোগ পায় তখন কিন্তু কেউ বিশ্বাসঘাতকতা করতে ছাড়ে না। আর কাছের মানুষ যদি এগুলো কাজ করে তখন আরও বেশি কষ্ট লাগে। আর বেশিরভাগ দেখবেন আমরা বেশি কষ্ট পেয়ে থাকি কাছের মানুষগুলো থেকে। কেন বলুন তো? কারণ তাদের আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি এবং সবচেয়ে বেশি ভালোবাসি আমরা কিন্তু। এই জন্য তারা যদি আমাদের সাথে একটু বিশ্বাসঘাতকতা করে কিংবা কি বলবো খারাপ আচরণ করে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি কষ্ট পাই। তো আমার মনে হয় এই জন্যই আমরা বেশি কষ্ট পাই। তো কাছের মানুষগুলোও একটু চেষ্টা করবেন বিশ্বাসঘাতকতা না করতে। কথা বলতে বলতে কিন্তু আজকে আমি এই যে রান্নাবান্নার কাজও শুরু করে ফেলেছি। অফ ক্যামেরায় কিন্তু বেশ ডোলাডলি করে কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ফেলেছি। ভাবলাম একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি, তারপর ভেজে তারপর ভুনা করব। কাঁকড়ার ভিতরে যে আস্তে গন্ধ থাকবে সেটা কিন্তু ভাজার পরে একদমই লাগবে না। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই যে এখন চলে আসছি কাঁকড়া ভাজি করতে। তো তেল বসিয়ে দিয়েছি আর গ্যাস একদম লো হিটে আছে, কারণ শুক্রবারে এই টাইমটা রান্না করব, গ্যাস থাকে না, বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। তো ভাবলাম ধীরে ধীরে রান্না করি। তো মাঝে মাঝে কিন্তু প্রিয়জনের জন্য রান্না করতে, মজার মজার রান্না করতে কিন্তু আমরা সবাই চাই। তো প্রিয় মানুষ, প্রিয়জন যদি কিছু পছন্দ করে সেই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করি বেশি বেশি করতে। আর শুক্রবার মানে আমাদের বাঙালিদের একদম ঈদের দিনের মতো, সবাই চায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে, তাই না? তো সবাই যেহেতু একসাথে বাসায় থাকা হয় এই একটা দিনই সপ্তাহে, তো সবাই চেষ্টা করে কিন্তু আমরা সেই জিনিসটাই করতে যারা আমার প্রিয় মানুষগুলো পছন্দ করে। তো এই যে কাঁকড়া কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর বললামই তো গ্যাস নেই, আমার কিন্তু অনেক সময় লেগেছে এই রান্নাগুলো করতে। তো অনেক কিছুই রান্না করেছি আজকে শুক্রবার, আর সেজন্য একটু দেরি হয়েছে খাবার দিতে। তো নামাজের প্রায় বেশ অনেকক্ষণ পরে আমি কিন্তু সবাইকে খাবার দিয়েছি। বরাবর আমার রান্না করতে তেমন একটা দেরি হয় না, আমি চেষ্টা করি একটার মধ্যে সব কিছু সেরে নিতে। তো এই যে সবগুলো মশলা দিয়ে একদম কষিয়ে নিয়ে আমি এখন এই যে ভেজে রাখা কাঁকড়াটা ঢেলে দিচ্ছি। তারপরে আমি একদম মশলার সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি কাঁকড়াগুলো। তো বিশ্বাস করবেন না, এই অনেক দিন পরে কাঁকড়ার রেসিপিটা কি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, সত্যি অনেক মজা হয়েছিল রান্নাটা। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করলাম, সব সময় কিন্তু মায়ের হাতেই খাওয়া হয়েছে। জানি না কারা কারা কাঁকড়া ভাজি পছন্দ করেন, অনেকে আবার অপছন্দও করতে পারেন। তো এটা কি আবার খাওয়া যায়? আসলেই খাওয়া যায়, অনেকে আসলে মজা হয় এই খাবারটা, যারা পছন্দ করেন তারা আসলে জানেন। বেশ খানিকক্ষণ কিন্তু একদম চুলার লো হিটে আমি এই যে কাঁকড়াটা কষিয়ে নিয়েছি ভালো করে, তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর চেষ্টা করবেন সব সময় মাংস কিংবা যে কোনো ঝোলে যদি গরম পানি দেওয়া হয় তার স্বাদ কিন্তু একদম ঠিক থাকে, আর ঠান্ডা পানি দিলে একদমই কিন্তু স্বাদটা আমার কাছে মনে হয় চলে যায়। তো আমি সব সময় যেগুলো মাংস বলেন রান্না বলেন সেগুলোতে বেশিরভাগ চেষ্টা করি একটু কুসুম কুসুম গরম পানি দিতে। তারপরে বললাম যে একদম ব্যস্ত ছিলাম, তেমন করে আর রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। আর এই যে ফাইনালি আমাদের কিন্তু কাঁকড়া রান্না করা হয়ে গেছে, এভাবে মাখা মাখা টাইপ ভুনা করেছি। তারপরে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছি, আর এগুলো এই যে একটু এখন বাগার দিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও করার আগ্রহ অনেক গুণে বেড়ে যায়। আসলে সব সময় যদি বলেন অনেক সুন্দর হয়েছে, সে কাজ করতে কিন্তু ভালো লাগে। আর এই যে বুটের ডালগুলো আমি একটু একটু ভেঙে দিচ্ছি যাতে একদম গ্রেভি গ্রেভি ভাব আসে, আসলে সবগুলো ভাঙবো না।
তো মাঝখানে কিছুগুলো ভেঙে দিয়েছি। আর এই তো আমার দুপুরের রান্না, বুটের ডাল, কচুরলতি আর কাঁকড়া। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।